আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله المولانا العظيم. मेरे दोस्तों, मेरे भाइयों, मेरे बुजुर्गों, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে একত্রিত করেছেন। আমাদের এই আশা আর বসাকে আল্লাহ পাক কবুল করে, আমাদের এই রাতের কুরবানিকে আল্লাহ কবুল করেন। এক একটা কদমের উসিলায় আল্লাহ পাক পুরা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানায় দেয়। রাতের চোখের পানি এক একটা কতরার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেয়। আর এই পুরা মজমা, পুরে উম্মতে মুসলিমাকে আল্লাহ জাল্লা শানু জাহান্নামের আযাব থেকে মুক্তি করে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেয়। আমাদের আশা আর বসাকে আল্লাহ কবুল করে নেয়। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, দাওয়াত একটা মেহনতের নাম। দাওয়াত ও তাবলীগ একটা মেহনতের নাম। একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার পিছনে এক সাগর পরিমাণ মেহনত থাকে। আমি বললাম জুমার নামাজ, তো জুমা, সালাতুল জুমা বলতে আমার 1 সেকেন্ড লাগে নাই, কিন্তু জুমার নামাজ আদায় করতে অনেক সময় লেগে যায়। ওযু করতে হয়, ইস্তেনজা করতে হয়, গোসল করতে হয়, খুশবু লাগাইতে হয়, এরপরে তার সুন্দর জামা কাপড় পরতে হয়, এরপরে হেঁটে হেঁটে জুমার নামাজ আসতে হয়, ইমামের খুতবা শুনতে হয়, এরপরে নামাজ পড়তে হয়, এরপরে কবলাল জুমা বাদাল জুমা আদায় করতে হয়, তারপরে গিয়ে জুমার নামাজটা আদায় হয়। কিন্তু সালাতুল জুমা শব্দ বলতে সময় লাগে না, কিন্তু এটা আমলে আসতে অনেক সময়ের প্রয়োজন হয়। হজ একটা শব্দ, মাত্র দুইটা অক্ষর দিয়ে হজ বানানো হয়ে যায়, কিন্তু এই হজ করতে মাসকে মাস সময় লেগে যায়। রোজা বলতে 2টা অক্ষর দিয়ে রোজা হয়ে যায়, কিন্তু 1টা মাস রোজা রাখা লাগে। দাওয়াত ও তাবলীগ একটা শব্দের নাম নয়, বলকে এই শব্দের পিছনে একটা মেহনত আছে। যেই মেহনতকে কিয়ামত পর্যন্ত, আর আমাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে ওই হায়াত পর্যন্ত আমার জান, আমার মাল, আমার সময়, আমার হাইসিয়তকে কুরবানি দিয়ে পুরা জিন্দেগি লাগে, পুরা দুনিয়াতে এই মেহনতকে জিন্দা করার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, এটা কথার মেহনত না। बातें ना बनाए काम करे कुछ करके দেখায়। বলে কথায় হয় না, শুধু কথার দ্বারাই কোনো একটা মেহনত যদি আসে না, কাম করে দেখাইতে হয়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরকে আল্লাহ পাক নূর দিয়ে ভরে দেন। আজ থেকে 100 বছর আগে উনি কথা বলে নাই, উনি কাম করা শিখাইছেন। উনি কথা বলতেও বেশি পারতেন না, আর কথা ওনার ফিতরি ভাবে উনি কথা বেশি বলতেনও না। জবানের মধ্যে ওনার লুকনত ছিল, জড়তা ছিল, উনি কথা বেশি বলেন নাই। সারা জিন্দেগি মিলেও ওনার কথা বেশি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দা কাম করেছেন, কাম করে দেখাইছেন। এমন কাম করেছেন, মাশরিক চলে যান, মাগরিবে চলে যান, শিমালে চলে যান, জুনুবে চলে যান, উত্তর মেরু চলে যান, দক্ষিণ মেরু চলে যান, আরব জাহানে চলে যান, অনারবে চলে যান। যেখান থেকে সূর্য ওঠে সেখানে চলে যান, আর যেখানে গিয়ে সূর্য ডোবে সেখানে চলে যান। আরব আর অনারব, শাফি আর মালিকি, হাম্বলি আর হানফি, কোন মাযহাব বাকি নাই, কোন রঙের মানুষ আর কোন বর্ণের মানুষ বাকি নাই। পুরা দুনিয়াতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ কামকে আল্লাহ পাক 100 বছর যাবত পৌঁছায় দিয়েছেন। এটা হলো কামের নাম। তাবলীগ এটা কথার নাম নয়, বড় বড় গল্পের নাম নয়, বড় বড় লিখসার নাম নয়, আমার মতো মাইক ফাটানোর নাম তাবলীগ নয়। তাবলীগ হলো সারা দিন ধরে একবারে নিজের খানা নিয়ে, নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের যোগ্যতা নিয়ে, নিজের হাইসিয়ত নিয়ে, বলে যে মানুষের দ্বারে দ্বারে, বারে বারে, ঘরে ঘরে যাবে, আর মানুষের দুয়ারে ভিক্ষুকের মধ্যে দাঁড়ায় থাকবে, আর কাকুতি মিনতি করে এক একটা মানুষকে ঘর থেকে বের আসবে। যারা জাহান্নামী মুখী মানুষ তাদেরকে এনে তাদেরকে জান্নাতমুখী করবে। যারা আল্লাহওয়ালা মানুষ তাদেরকে নরম নরম কথা বলে, মিষ্টি কথা বলে, হাত ধরে কাঁধ ধরে বোঝায় সমঝাইয়ে তাদেরকে আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহওয়ালা করে দেওয়ার নাম হলো দাওয়াতের মেহনত করে। দোস্ত বলতে আজকে লক্ষ কোটি অমুসলিম যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এখন মরবে, আর তাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। বিষ আর শরাব তাদের জন্য খারাপ পানীয় পান করানো হবে। সাত মির্তাফাকা বলে তাদের মুর্তাফাকা বলে তাদের জন্য জাহান্নামের বিস্তার বিছায় দেওয়া হবে। ওই কঠিন কঠিন জাহান্নামী মানুষদের কাছে গিয়ে তাদেরকে বোঝায় সমঝায় বলে আল্লাহর পথে নিয়ে আসা, এইটার নাম হলো কাম। এই জন্য আমরা এই পুরা মজমা, আজকে লক্ষ লক্ষের মজমা,
আজকে লক্ষ লক্ষের মজমা, শুধু তো আমাদের এই মজমার মধ্যে গুনা চিনা মানুষগুলোকে ডেকে ডেকে আনা হয়েছে, আমাদের পিছনে আরো হাজারো লক্ষ মজমা আমাদের পিছনে রয়ে গেছে। জুবান তবকা রয়ে গেছে, কত মাজুর তবকা রয়ে গেছে। আমাদের সাথীদের মধ্যে হাতে গোনা কিছু সাথী নিয়ে আসছি, আর বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ সাথী রয়ে গেছে। এই সমস্ত মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে এক ব্যক্তির কামের দ্বারাই, সে হল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এই জন্যই কবি বলেছেন, বাতে বাতে না বানায়ে কাম করে কুছ করকে দেখায়ে। কথায় কথায় বলেন না, এই কথার কোনো দাম নাই, এই লফাজি আর এই গল্পের কোনো প্রয়োজন নাই। আমরা কাজের মানুষ, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কাম করবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যেদিন উনি জান্নাতে যাইবেন, যেদিন উনি আখিরাতে থেকে জান্নাতের দিকে যাইবেন, ওনার পিছনে 100 বছর যাবত যত মানুষ এই তবলিগের মেহনতের ওসিলায় তারা সুন্নতের উপর আসছে, শরীয়তের উপর আসছে, দিনের মেহনত কর্নেওয়ালা বলেছে, যত মানুষ জান লাগাচ্ছে, যত মানুষ মাল লাগাচ্ছে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফতি তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাদের আখিরাতের ঠিকানা পেয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের থেকে বেঁচে গেছে, লক্ষ লক্ষ মানুষ জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছে। এই কোটি কোটি মানুষ নিয়ে একা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, অনেক নবী আছে যাদের সাথে মা ও রাজুল একজন মাত্র জান্নাতে যাবে, মা ও রাজুলান। অনেক নবী আছে তার সাথে 2 জন মাত্র জান্নাতে যাবে। এমনও নবী আছে লাইসা মা আহাদ, তার সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে না। কিন্তু এই উম্মতের ব্যক্তি যারা কাজ করবে, একজন উম্মতি যখন এই দাওয়াতের মেহনত নিয়ে দাঁড়াইবে, নিজের জান নিয়ে দাঁড়াইবে, নিজের মালকে নিয়ে দাঁড়াইবে, বলে লীনতার এরকম ভাবে নরমিয়তের সাথে, এই দাওয়াতের মেজাজ ও সিফাতের সাথে, এই দাওয়াতের মিজাজ এবং সিফাতের সাথে যখন তারা এই কামকে নিয়ে দাঁড়াইবে, একজন ব্যক্তির সাথে লক্ষ লক্ষ, এমনকি হযরত ইলিয়াস রহমতুল্লাহ যখন যাবে, কি বলেন, লক্ষ মানুষ নিয়ে যাবে না, কোটি মানুষ নিয়ে যাবে, কোটি কোটি মানুষ নিয়ে যাবে। আমাদের সামনে যতটুকু হায়াত আছে, আমরা আজকের এই বিশাল জমসূত্র থেকে, এই বিশাল আজকে বিশাল এই মজমা থেকে আমরা এই কথার প্রতিজ্ঞা নিয়ে যাই, আজম করে যাই, এরাদা করে যাই, যতটুকু আমাদের হায়াত আছে ইনশাআল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহর চোখের পানি, তিনার কুরবানি দিয়ে যেই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে, ওই মার্কাজের সাথে থেকে আমরা ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আমরা এই দাওয়াতের মেহনতকে করবো ইনশাআল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা। তাফসীর আমি যাব না। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের মধ্যে বয়ান করলেন, আর এক ব্যক্তি এসে কথা বললেন, এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম, যেহেতু উনি তওরাতের মালিক ছিলেন, ওই জামানায় সবচেয়ে বড় নবী ছিলেন, উলুল আজমি মিনার রাসূল ছিলেন, উনি বেতাকাল্লুফ বলে ফেললেন, আমি এই জামানার বড় আলেম। আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না, আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না। আল্লাহ বলে, তোমার থেকে বড় আলেম আছে, ওই যাও দুই সাগরের মিলিত স্থানে যে আছে খিজরের কাছ থেকে তুমি ইলম শিখতে যাও। লম্বা কিসসা সূরা কাহফের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে ভরপুর আছে লম্বা কিসসাটা। শেষ কথা যেটা, 2 জন মিলে মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালাম 2 জন মিলে যখন দেওয়াল সোজা করে দিচ্ছিলেন, আর মুসা আলাইহিস সালাম এসে বললেন যে আপনি যদি চাইতেন তাহলে এদের থেকে কোনো বিনিময় নিতে পারতেন, কারণ আমরা খাবার চাইছি, খাবার দেয় নাই, মেহমান নওয়াজি চেয়েছি, তা দেয় নাই, আপনি চাইলে আজর বিনিময় নিতে পারতেন। খিজর আলাইহিস সালাম পরে তাবিলের সময় ব্যাখ্যা বলছেন, এই শোনো, ওয়া কানা আবুহুমা সালিহা, এর দাদা পরদাদা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে, বলে 7 পুরুষ আগে বা 14 পুরুষ আগে তারা নেককার দিনদার থাকার কারণে 2 জন নবীকে পাঠিয়ে দিয়ে এই নাবালেগ এতিম 2 বাচ্চার মালকে হেফাজত করেছেন। এই জন্য আমাদের হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক আমাদের হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক ইলিয়াসের চেরাগকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রজ্বলিত করে রাখেন। আমি তো আরো করে বলতে চাই, এই মুহূর্তের মধ্যে এই বিশ্বব্যাপী মেহনত, যেই মেহনত মাশরিক এবং মাগরিব, শিমাল ও জুনুব, পুরো দুনিয়া ভরপুর, সমস্ত মাযহাবের মধ্যে যে মেহনত বিদ্যমান আছে, মক্কা মদিনায় গিয়ে দেখেন, দুনিয়ার কোনায় কোনায় গিয়ে দেখেন, আপনি বিশ্বব্যাপীর যে কোনো এক জায়গার মধ্যে আপনি আঙ্গুল দিয়ে দেখেন, এমন কোন দেশ নাই এই দেশের মধ্যে আল্লাহ পাক এই মেহনতকে চালায় না দিয়েছেন। কিন্তু এই বিশ্বব্যাপী মেহনতের
বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি আর রাতের বেলায় আহজারি আর ওনার গেরিয়াজারিতে, ওনার কুরবানিতে, ওনার ইখলাসে, ওনার সবকিছু বিসর্জনের বিনিময়ে আল্লাহ ওনার খানদান থেকেই ওনারই সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহকে তৈরি করে দিয়েছেন। আর ওই ওনার চোখের পানি আর কুরবানিতে ওনারই খানদান থেকে এই জামানার তাবলীগের মুজাদ্দিদ হিসেবে, এই জামানার তাবলীগের কাজের মধ্যে এই ডান বামে অনেক কিছু ঢুকে গেছে, তাবলীগের দিয়ে যারা এরকম ভাবে মতলববাজি করছে, তাবলীগের মেহনত দিয়ে যারা স্বার্থ উদ্ধার করছে, ওই স্বার্থনিশীদের স্বার্থকে খতম করার জন্য তাবলীগের মুজাদ্দিদ হিসেবে আল্লাহ পাক হযরত ইমাম সাদ সাহেবকে আমাদেরকে দান করেছেন, যাতে তাবলীগ তার উসুল মতে চলে, তাবলীগ তার গতিতে চলে, তাবলীগ তার মানসা অনুযায়ী চলে, তাবলীগের মেহনত তাবলীগের উসুল অনুযায়ী চলে। এই জন্য আল্লাহ পাক এই তাবলীগকে তার রাস্তায় নেওয়ার জন্য, সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের হযরতকে দিয়েছেন, ওনাকে আল্লাহ পাক দিয়েছেন। যারাই শুনে না নিবার কথা ভালো করে শোনেন, যারাই তাজদিদানা কাজ করে, যারাই সংস্কারমূলক কাজ করে, যারাই মুজাদ্দিদানা কাজ করে, তাদের উপরই ফতোয়া আসে। আমার মতো তার মতো সৈয়দ আলীদের উপরে কোনো ফতোয়া আসে না, ফতোয়া তাদের উপরে আসে যারা কাজ করে, সংস্কারমূলক কাজ করে, তাদের কাছেই কথা আসে, তাদের কাছেই ফতোয়া আসে। না জেনে কথা উলামায়ে কেরামের মধ্যে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 লক্ষ হাদিসের ইমাম ছিলেন। উনি বুখারী থেকে যখন উনি খোরাসানে গিয়েছেন, ওখান থেকে জেনে উনি যখন আরো বিভিন্ন বড় বড় জায়গায় হাদিসের দর দিয়েছেন, লক্ষ লক্ষ ছাত্ররা ওনার দর্শে শরীক হয়েছে। এমনকি ওখান থেকে যখন নিশাপুর গিয়েছেন, আর নিশাপুরে গিয়ে যখন হাদিসের দর্শ দিয়েছেন, মানুষ এইরকম আজকের এই বজবার মতো কোথাও জায়গা হয় না, মানুষ গাছের উপরে উঠে উঠে ইমাম বুখারীর দর্শে হাদিসে শরীক হয়েছে। আজকে সেই মজবা কায়েম হয়ে গেছে, মানুষ গাছে উঠে উঠে এই মজবার মধ্যে শরীক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মজবাকে ভরপুর কবুল করেন, আমাদেরকে সঠিকভাবে দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন, আমাদেরকে কথার মানুষ না বানিয়ে আল্লাহ মওত পর্যন্ত আমাদেরকে কাজের মানুষ হওয়ার তৌফিক দান করেন। কি বলেন, কথার মানুষ হবো না কাজের মানুষ হবো? কে কে নিয়ত করলেন কাম করবো ইনশাআল্লাহ? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম মাকবুলিয়ত থাকা সত্ত্বেও ওনার জীবনের পরন্ত বেলায় উনি এমন কিছু শিকার হয়েছে যেটা তাফসীর আমি করতে গিয়ে অনেক লেগে যাবে। উনি এমনকি ওনার কবরের জায়গা পর্যন্ত ছিল না, ওই বুখারা সমরকন্দের জায়গা ছিল না, নিশাপুরে ওনার জায়গা ছিল না, কোন জায়গার মধ্যে উনি অবস্থান করতে পারতেছিলেন না। অনেক দূরে নাম একটা জায়গায়, খারখান একটা জায়গা আছে, ওখানে গিয়ে রমজান মাস ছিল, কেউই ওনাকে নিচ্ছিল না। শেষ পর্যন্ত যেদিন রোজা শেষ হয়ে গেল, এরপরে কালকে চাঁদ হবে, ঈদের চাঁদ, ওই রাত্রে আল্লাহ পাকের কাছে হাত উঠায় বললেন, হে আল্লাহ, আমার জন্য প্রশস্ত জমিন, সাকাত আলাইহিল আরদু বিমা রাহুয়াত, আয় আল্লাহ, যে জমিনকে আপনি প্রশস্ত করে দিয়েছিলেন, ওই প্রশস্ত জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার কাছে টেনে নিয়ে যান। ওই জায়গার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম মাকবারা হয়েছে, ওখানেই রওজা শরীফ আছে। যে যত বড় হবে তার উপরে ফতোয়া বেশি হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর উপরে ফতোয়া ঢের লেগে গেছে, কাসম নানভী রাহমাতুল্লাহর কাছে ফতোয়া ঢের লেগে গেছে ওনার বিরুদ্ধে। আর শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহকে ওনাকে শাইখুল হুনুদ বলে মুসলমানরাই ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। মুসলমানেরা, উলামায়ে কেরামরা ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহর ইতিহাস খুঁজে দেখেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বেরলভী ফিরকার লোকেরা ওনাকে কাফের ফতোয়া দিয়েছে। তাহলে এই ফতোয়া কারা দেয়? তাদেরকে দেয় যারা কাজ করে, সংস্কারমূলক কাজ করে, তাজদীদি কাজ করে, যারা মুজাদ্দিদানা কাজ করে, তাদের বিরুদ্ধে কথা আছে। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এখন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হযরত হিন্দুস্তানের উলামায়ে কেরাম, বিশেষ করে সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুল আলিয়া, যিনি আমিরুল হিন্দ, যিনি শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, বলতেই মজা লাগে। আমার সরাসরি উস্তাদ, আমি তিনার কাছে তিরমিজি শরীফ পড়েছি, মিশকাত আওয়াল পড়েছি, শরহ নুকবা পড়েছি। আমার উস্তাদ 1-1.5 বছর আগে বাংলাদেশে এসে বলে দিয়ে গেছেন, जो मौलाना साहब को गुमराह करते हैं वो खुद गुमराह है। আমাদের ফতোয়া দেওয়ার দরকার নাই। আপনি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট দেখেন, ওই জায়গার মধ্যে লেখা আছে যে हम दोनों फरीक के साथ हैं, हम দুইজনের সাথে আছি, এ भी हक पर है, ও भी हक पर है। हम किसी की जानिबदारी नहीं करते, আমরা কারোর পক্ষপাতিত্ব করি না। এবং
আমার হযরত এই কথা সে বাংলাদেশে বলে গিয়েছেন। এই যে বসুন্ধরা মাদ্রাসায় ফতওয়া বুখারীর মজলিসে বলেছেন, আবার ওনার এই কথাকে এরকম ভাবে নজরে সানি করার জন্য দরখাস্ত করছে আরেক মাঝে আরজাবাদে গিয়ে, সেখানে উনি এক কথা আগের সুরে বলে দিয়েছে, নিজামুদ্দিন কি সাথ हमारे दिल और दीन का ताल्लुक है। নিজামুদ্দিন কি সাথ हमारे दिल और दीन का ताल्लुक है। নিজামুদ্দিনের সাথে আমাদের অন্তরের সম্পর্ক, আর পুরো দুনিয়াতে দিন জিন্দা হওয়ার সম্পর্ক নিজামুদ্দিনের সাথে আমাদের। কি বলেন, আমরা এই দুই সম্পর্ক করতে পারবো না ইনশাআল্লাহ? নিজামুদ্দিনের সাথে আমাদের কিসের সম্পর্ক? দিনের সম্পর্ক। আর কিসের সম্পর্ক? দিনের সম্পর্ক। একজন নয়, আমি বেতাকাল্লুব আপনাদেরকে শোনাচ্ছি, আমি না হলে 20 বারের উপরে আমি হিন্দুস্তানের কিবারে ওলামে হিন্দ, হিন্দুস্তানের বড় বড় আলেমদের সাথে আমি সাক্ষাৎ করেছি। আমি সনদে মুত্তাসিল বলতেছি এই কথা। দারুল উলুম দেওবন্দের বাহরুল উলুম আল্লামা নেয়ামতুল্লাহ আজমি দামাত বারকাতুল আলিয়া, যিনি শাগরেদে মাদানী, যিনি মাদানী রহমতুল্লাহ শাগরেদ, ওনার সাথে সশরীরে আমরা কয়েকজন সাক্ষাৎ করেছি। বলেছি, হযরত हमारा बांग्लादेश के उलामा इकराम, हमारे बांग्लादेश के उलामा इकराम तो मौलाना साहब को, मौलाना साहब दामत बरकातुल आलिया को अहले सुन्नत वल जमात से खारिज कर दिया। तो मौलाना एक कथा बोलते सुनें, तुम्हारा उलामा का पता ही नहीं है अहले सुन्नत वल जमात किसको कहते हैं। তোমরা জানোই না আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা কি আর ব্যাখ্যা কি, তোমরা জানোই না তা। এই জন্য এরকম ভাবে হযরত মাওলানা তকি উসমানী, যিনি বিশ্বের 50 জন বরণ্য প্রভাবশালী আলেমদেরকে একটা লিস্ট করতে বহুত বড় একটা আন্তর্জাতিক একটা সংস্থা, সেই লিস্টের মধ্যে ইসলামী প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে কারা আছে, তার মধ্যে মুফতি তকি উসমানী শাইখুল ইসলাম, মুফতি তকি উসমানীর নাম 2 নম্বরে আছে। উনি বিচারপতি ছিলেন, উনি জাস্টিস ছিলেন, উনি ফকি, উনি মুফতি, উনি শাইখুল ইসলাম, উনি শাইখুল ইসলাম। উনি বলে দিয়েছেন ওনার কথা আগে, আজ থেকে 1-1.5 মাস আগে, হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি ছিলেন কোথায়? মদিনা পাকে রাসূলের রওজার পাশে, রাসূলের রওজার পাশে বসে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আমিরে রাবে, পুরা দুনিয়ার আমির হযরত জির ব্যাপারে বলে দিয়ে গেছেন, এ দোনো হাত पर है, আর দোনো হাতকে এই হকের উপর আছে, কেউ শাফি মাযহাব, কেউ হানাফি মাযহাব। যে চায় শাফি মাযহাব ইখতিয়ার করে, যে চায় সে যেন হানাফি মাযহাব ইখতিয়ার করে। কি বলেন, যে চায় যে কোনো মাযহাব ইখতিয়ার করে, করার তার অধিকার আছে। আমরাও নিয়ত করি, আমরা যেই মাযহাব ইখতিয়ার করেছি, শুনে নেন কান খুলে, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে কান করে শুনে নেন ভালো করে। আমরা হইলাম মাযহাবান, হলো মাযহাবান আমরা হানাফি, মাযহাবান আমরা হানাফি, আর মাসলাকান আমরা দেওবন্দি, আর তাবলীগের মেহনতে আমরা নিজামুদ্দিন ইনশাআল্লাহ তাআলা। আমরা মাযহাব, বাংলাদেশের মানুষ বেশিরভাগ 99% আমরা মাযহাবগত দিক দিয়ে আমরা হানাফি মাযহাবের, আর মাসলাকগত দিক দিয়ে আমরা দেওবন্দি মাসলাকের, আর আমরা তাবলীগের মেহনতের দিক দিয়ে আমরা আছি নিজামুদ্দিন মার্কাজের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমি সর্বোপরি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, শোনেন। শাইখুল ইসলামের বাদ দিয়ে আপনি কোথায় যাবেন বলেন? আল্লাহ চাইলে আপনাদের দুয়ায়, আপনাদের চোখের পানিতে, আপনাদের দিলের ধড়কন, আর আপনাদের দিলের আগুন, আপনার দিলের আহাজারিতে ইনশাআল্লাহ তাআলা আমাদের মেহনতে, আমাদের দোয়াতে, আমাদের চোখের পানি, আমাদের গেরিয়াজারি, আমাদের রোনাজারি, আমাদের কদম, আমাদের জান মালের কুরবানির বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা হযরত উলামায়ে কিরামকে যেই যেমনে পারে ভুল বোঝাইছে, অতি শীঘ্রই ইনশাআল্লাহ এই ভুলের নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলতে পারি, हम उलामा के साथ है, उलामा हमारा है, हम उलामा के है, उलामा हमारा है। আমরা আলেমদের সাথে, আলেমরা আমাদের সাথে, আমরা আলেমদের সাথে, জামিয়াত আমাদের সাথে, হেফাজত আমাদের সাথে, মাদ্রাসা কওমি আমাদের সাথে, তাবলীগের সাথে আগে যেমন ছিল এখনো আছে, এখনো থাকবে ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কিরাম আমাদের মাথার তাজ, আমাদের চোখের সুরমা, আমাদের অন্তরের অন্তরস্থলে তাদের জায়গা। আমরা হযরত উলামায়ে কিরামকে সর্বোচ্চ ইজ্জত দিব, আমরা সর্বোচ্চ সম্মান দিব। মাদারিসে কওমিয়াতে আমরা যাব, তাদের কাছে জানু বিছাইয়ে আমরা তাদের থেকে মাসাইল শিখবো, তাদের থেকে আমরা জিন্দেগি রাহবারি নিব, তাদের থেকে আমরা এরকম ভাবে ইস্তেফাদা করব। আর মাদারিস গুলোতে যেই পরিমাণ
তাদের আওলাদে মুসলিমদেরকে তারা ইলম শিখাচ্ছে, আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানিয়ে দিয়েছে। ওই মাদ্রাসার যে জরুরত আছে ওই জরুরত গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আর যদি ইলিয়াস রহমতুল্লাহর কথা যে মাল মুসলমানের মাল 4 জায়গায় খরচ হবে, তার মধ্যে এক জায়গা হলো দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, এক রকমের মাদারিসে দিন নেওয়ার জন্য। এই জন্যই আমি আমাদের মালকে দুনিয়াতে দিন জিন্দা করার জন্য আমাদের জানকে লাগাবো, আমাদের মালকে লাগাইবো। আর দুনিয়াতে ইলমকে চিন্তা করার জন্য ইলম ছাড়া কোনদিন দাওয়াতে মেহনত চলতে পারে না। আজকে পুরো দুনিয়ার মানুষরা খুঁজে দেখেন, শতকরা 80-90% ছাত্র যারা হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস পয়দা হচ্ছে, সব এই তাবলীগ ওয়ালাদের আওলাদরা পয়দা হচ্ছে। এই জন্য যারা এই কথা বলে আমি তাদের কাছে আদবের সাথে পায়ে হাত দিয়ে বলে দিতে চাই, এই মজমা, এই লক্ষ মজমা, এই 10-20 লাখের মজমা, এরা উলামা বিদ্বেষী নয়, এরা জাহেল না, এরা উলামা বিদ্বেষী নয়। এদের কলিজার টুকরাকে আলেমদের কাছে দিয়ে বলেছে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে আপনি হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানায় দেন। এই জন্য আমরা উলামায়ে কেরামের সম্মান করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আর বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন সর্বশেষ আগামী ঈদের কথা শেষ কথা বলে দেই। মুফতি আব্দুল সালাম সাহেব কামি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের মুফতি ছিলেন, এমনকি মুফতি তকি উসমানী থেকেও সিনিয়র ছিলেন, এবং উস্তাদ বান্দিয়ার তকি উসমানী জীবনের শেষে এসে হাটহাজারী মাজার সদরে মুফতি হয়েছেন। মুফতি আজম ছিলেন। শফি সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে 1 ঘন্টার জন্য ওনাকে মুহতামিম বানানো হলো, এরপরে উনি ইন্তেকাল করছেন। ওনার একটা প্রবন্ধ লেখা আছে, জিহাদের জন্য 3টা জিনিস শর্ত। কয়টা শর্ত বলেন? আরে বলেন না, কয়টা শর্ত? 1 নম্বর জিহাদের প্রথম শর্ত হলো একজন আমির লাগবে। কি লাগবে? আমাদের আমির আছে কি আছে না? জিহাদের জন্য একটা মার্কাজিয়াত লাগবে। যদি ওই মার্কাজিয়াত থাকে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মার্কাজ ছিল মদিনাতুল মুনাওয়ারা, পরবর্তীতে মার্কাজ পরিবর্তন হয়েছে, জিহাদের জন্য মার্কাজিয়াত লাগবে। মানে বিশ্বব্যাপী এক বিপ্লব, বিশ্বব্যাপী এক আন্দোলন, এর একটা মার্কাজ আছে কি আছে না? এই মার্কাজের নাম কি? 3 নম্বর শর্ত বলেছেন জান-এ-সার এক জামাত লাগবে, যারা আল্লাহ দ্বীনকে দুনিয়াতে বলন্দ করার জন্য নিজের জানকে উৎসর্গ করবে। জান-এ-সার সাহাবাদের মধ্যে এক জামাত লাগবে। কি বলেন? আগের 2টা শর্ত তো আমারও জানার মধ্যে আছে, 3য় শর্ত আছে, জান-এ-সার এক জামাত লাগবে, যারা আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, যারা ইমাম মাহদির কাফেলায় যুক্ত হওয়ার জন্য, যারা খুরাসানি হবে, যারা এরকম ইমাম মাহদির কাফেলায় যুক্ত হবে, যারা গজওয়া হিন্দ যদি আসে তাতে শামিল হবে, এই জন্য আমি জান দেওয়ার জন্য তৈরি আছে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 3টা শর্ত আলা ওয়াজিল আকমাল পরিপূর্ণভাবে এদের মধ্যে আছে। আমি যদি বলি সুরাপন্থী যে ভাইরা আছে, আমাদেরই ভাই, এক প্লেটে এক দস্তরখানে খানা খেয়েছি, সেই সোরাপন্থী আর সুবাহেরপন্থী যিনারাই আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, চিত্তহীন ভাষায় বলতেছি, এই 3টা শর্ত আপনাদের মধ্যে চলে থাকে, আপনারা হকের দাবি করতে পারেন। আর যদি এই 3টা শর্ত না পাওয়া যায়, যদি আমির না পাওয়া যায়, যদি বিশ্ব মার্কাজ না পাওয়া যায়, বিশ্ব আমির না পাওয়া যায়, তাহলে আপনারা আপনাদের দাবি থেকে ফিরে আসেন। আপনাদের দরজা আমরা খুলে রাখলাম হকের পথে আসার জন্য, আপনাদের দরজা খুলে রাখলাম। ইনশাআল্লাহ বাংলাদেশে হকি জয় হবে ইনশাআল্লাহ। আর আমাদের শেষ কথা, আমাদের আমির সাহেব বলবেন, আমাদের শেষ কথা আর আমাদের শেষ দাবি একটাই। কয়টা দাবি আমাদের? আচ্ছা বলেন দাবি কয়টা? পুরা বিশ্বব্যাপী মেহনত, মাসরিক মাগরিব শিমাল জুনুবব্যাপী মেহনত। এই বিশ্বব্যাপী মেহনতের জন্য একজন বিশ্ব আমিরের দরকার আছে কি আছে না? বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের আমির আছে কি আছে না? বিশ্ব ইজতেমা তখনই বিশ্ব ইজতেমা হবে, যখন বিশ্ব আমির উপস্থিত থাকবে। এই জন্য বিশ্ব আমির এই দেশে আমাদের এই ইজতেমা আসবে, এটা আমরা কারা কারা চাই না ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাননীয় সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি, উনি শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি। আমরা তার কাছে দাবি জানাবো, আমাদের বিশ্ব আমির ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায় আসবেন এবং বিশ্ব ইজতেমা আসল বিশ্ব ইজতেমা রূপ দেবে। আল্লাহ পাক আমাদেরকে ইমারতের সাথে, মার্কাজিয়াতের সাথে, হক্কানিয়াতের সাথে মওত পর্যন্ত আমিরের কাছে জমে থাকার তৌফিক দান করেন।